একদিন আমি আমার ছোট ভাইকে বলতেছি, দেখ ভাই, আমাদের এত আত্মীয় স্বজন, অথচ আব্বু মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত কেউ খোঁজ খবর নিচ্ছে না, একটা পরামর্শ নেওয়ার জন্য কাউকে খুঁজে পাই না। যাদের আসলে ছোটবেলায় বাবা মারা গেছে তারা বিষয়টা রিয়েলাইজ করতে পারবেন যে বাবা মারা যাওয়ার পর ছোট একটা পরামর্শ নেওয়ার জন্য এটা লোক খুঁজে পাওয়া যায় না, এমন একটা পরিস্থিতি তৈরি হয় আর কি। তো তখন ওই খারাপ পরিস্থিতিতে পাশে থাকে পরিবারের ছোট ছোট ভাই বোনগুলো, পরিবারের মানুষগুলো। ধরেন বাবা মারা যাওয়ার 5-7 বছর পর হঠাৎ একদিন বাবার চশমাটা আপনার চোখের সামনে পড়লো। চশমাটা হাতে নেওয়ার পর আপনার কি অনুভূতি হবে? চোখে দেওয়ার পর অবশ্যই চোখ দিয়ে পানি চলে আসবে, এটা আমার বাবার চশমা। আপনার ভেতরে কান্না করে উঠবে। তো বাবার জিনিসপত্রের প্রতি যে একটা অনুভূতি, যে একটা আবেগ কাজ করে, যে এটা আমার বাবার হাতের ঘড়িটা, এটা আমার বাবার হাতের লাঠিটা, এটা আমার বাবার সাইকেলটা, এটা আমার বাবার পাঞ্জাবিটা, এগুলো আমরা কি করি? যত্ন করে রাখি, আলমারিতে এনে রাখি। দেখেন আমাদের বাবার ব্যবহারকৃত জিনিসপত্রের প্রতি কতটা মায়া, কতটা অনুভূতি থাকে, কিন্তু সেই বাবার ছেলে মেয়েদের প্রতি একটা সময় গিয়ে মায়াটা থাকে না। পরিবারের ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়ে ভাই ভাইয়ের সাথে 3 বছর 5 বছর কথা বলি না। দুই ভাইয়ের দুই ছেলে বাচ্চারা খেলনা নিয়ে ঝগড়া করছে, এটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাবার্তা বন্ধ। দুই ভাইয়ের দুই বউ একটা কথা কাটাকাটি করছে, এটা নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি, খুনাখুনি। তো এগুলো নিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন। আমার কাছে কেমন জানি মনে হয় যে ভাই ভাইয়ের সাথে ঝগড়া করে সম্পর্ক নষ্ট করাটা মানে হচ্ছে একটা অঙ্গহানি হয়ে যাওয়ার মতো। ধরেন একটা মানুষের 2টা পা, হঠাৎ করে তার একটা পা নাই, মানে যেমন একটা ব্যাপার, সে ল্যাংড়া হয়ে গেল। একটা ভাইয়ের সাথে বা একটা আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে সে ল্যাংড়া হয়ে গেল। কেউ কি চাইবে যে তার একটা চোখ অন্ধ হয়ে যাক, তার একটা চোখ না থাকুক? কোটি টাকার বিনিময়ে কেউ চাবে না যে তার দৃষ্টিশক্তি চলে যাক। তো আমরা কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে আমাদের ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করতেছি। তো ওই দিন রাতে আসলে আমার ছোট ভাইয়ের সাথে একটা ডিল হয় যে, দেখ, আমরা দুই ভাই কখনো একে অপরের সাথে ঝগড়া করব না। হয়তো আমাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য অনেকে চেষ্টা করবে, মানুষের কথায় কান দিয়ে আমরা কোনোদিন একজন একজনের সাথে ঝগড়া করব না। যদি এমন কিছু আসে যে হ্যাঁ মনে হয়েছে যে বিষয়টা সিরিয়াস, তাহলে আমরা দুইজন আলাদা দূরে কোথাও গিয়ে বসবো, বসে ডিসকাস করবো যে আসলেই অপরাধ আছে কি নাই। যদি অপরাধ থাকে তাহলে তার শাস্তি হবে বা তাকে কথা শুনতে হবে, যেটা হয় তখন আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ, যখন আমরা বিয়ে শাদী করে ফেলবো, আমাদের দুই ভাইয়ের বউ আসবে, তখনও আমাদের মধ্যে বউদের কথা শুনে আমরা একে অপরের সাথে ঝগড়া করব না। অন্তত এমন একটা পর্যায় পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত আমরা একে অপরকে সাপোর্ট দিতে থাকবো যেন ওই পর্যায়ে পৌঁছানোর পর আর দুই ভাইয়ের ঝগড়া করার প্রয়োজন না থাকে। তো আমার মনে হয় দুই ভাইয়ের মধ্যে খুবই ভালো একটা ডিল ছিল। তো যাদের আসলে বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর ভাইদের সাথে ঝগড়া হয়ে গেছে, কথা কাটাকাটি হয়ে গেছে, দেখেন দুনিয়াতে বাবার পর আপনার কোনো আত্মীয় স্বজন সাপোর্ট দেওয়ার নাই। আমি দেখছি দুনিয়া ঘুরে যে ভাই হচ্ছে সবচেয়ে আপন, সবচেয়ে কাছের, যে ভাইয়ের বিপদের সময় সাপোর্ট দেয়। সেই ভাইয়ের সাথে যদি সম্পর্ক নষ্ট করে রাখি, পাশে থাকবে কে? ওই যে বাবা মারা যাওয়ার পর একটা পরামর্শ দেওয়ার মানুষ ছিল না, তখন তো সেই ভাইটা পাশে ছিল। দেখেন ছোটবেলা এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের প্রতি যে আন্তরিকতা, মহব্বত ছিল, এক ভাই আরেক ভাইয়ের জন্য জান দিয়ে দিবে এমন একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতিগুলোর কথা মনে করলে আসলে বড় হয়ে যত বড় বড় বিষয় ঘটুক না কেন, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সম্পর্ক ছিন্ন হইতে পারে না। আজকে আসলে সকাল থেকে আমার ছোট ভাইয়ের কথা আমার খুব বেশি মনে পড়তেছে। আমি মূলত তার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার ভাইকে সবসময় সুস্থ রাখে, তাকে যেন নেক হায়াত দান করে। সে একটা ব্যবসা শুরু করছে, আল্লাহ তাআলা যেন তার ব্যবসায় সফলতা দান করে, সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। সকাল থেকে তার কথা খুব বেশি মনে পড়তেছে, আমি ভাবলাম ভাইয়ের বিষয়ে আমি আপনাদেরকে কিছু বলি। তো আমার ভাইয়ের জন্য সর্বোপরি সবাই দোয়া করবেন, আমরা যেন মিলেমিশে থাকতে পারি, এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।